দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, এই বাংলার মানুষ, এনআরসি কি, সিটিজেনশিপ বিলটা আসলে কি, যদি তা সত্যিই পাশ হয়ে যায়, লোকসভায় হয়েছে, রাজ্যসভায় আটকে রয়েছে, তারপর কি হতে পারে আমাদের দেশের? একটা অজানা আশঙ্কা কাজ করছে, ভীত সন্ত্রস্ত একটা সম্প্রদায়। হ্যাঁ, দেশের রাজনীতি উত্তাল, বিশেষ করে উত্তর পূর্বের রাজনীতি। কিন্তু আসলে কি, কতটা ভয়ের জায়গা রয়েছে? ভয়ে বিরোধীরাই দেখাচ্ছেন কি? আসুন আজ ডিকোড করার চেষ্টা করি এই শব্দগুলোকে। আমার সঙ্গে রয়েছেন দুজন নেতা, নির্বেদ রায় তৃণমূল নেতা এবং রাজু বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা। আমি নির্বেদদার কাছে আসবো শুরুতেই। নির্বেদদা, আপনারা তীব্র ভাষায় আক্রমণ করেছেন এনআরসি বলুন এবং সিটিজেনশিপ বিল দুটোর ক্ষেত্রেই। অমূলক বলছেন রাজুরা। এই যে ভীতি একটা মানুষের মধ্যে তৈরি হচ্ছে, আপনারা মানুষকে বলছেন, ভয়ের জায়গাগুলো কি আজ টেলিভিশনে বলুন। স্বাধীনতার প্রায় 100 বছর আগে যখন আসামে ব্যারেন ল্যান্ডটা প্রচুর ছিল, সেই সময় বাংলা থেকে, খেয়াল করবেন কোট আনকোটে, বাংলা থেকে বহু মানুষ সেখানে জমিতে এসে কাজ করতে পৌঁছাতেন প্রচুর সংখ্যায়। এবার সেইটা করতে করতে একসময় ইংরেজ সরকার দেখলেন যে এভাবে তো চলা যায় না, তাহলে কি করতে হবে? তাহলে এই লোকগুলোকে একটা জায়গায় আটকাতে হবে। কেন আটকাতে হবে? তার কারণ হচ্ছে বাকি জায়গা ফাঁকা, এই জায়গাটা ভরে যাচ্ছে, এইভাবে এই সমস্যাটা তৈরি হচ্ছে। এইখান থেকে মূলত এই বিলের শুরু হয়, বিলের মানে পারসেপশনের, যে এত লোক ভরে যাচ্ছে, ঠিক আছে, তা আটকে দেওয়ার কথা হলো। তারপর 1951-এ প্রথম বলা হলো যে এটাকে ভাবা হবে, যে এটা টু মাচ হয়ে যাচ্ছে, আর হচ্ছে না। এবার ইংরেজরা করতে পারেনি, কিন্তু বাধা দিয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আছে, ইংরেজরা যখন বলছে সবকিছুই যে খারাপ বলেছে তা তো নয়, তার মধ্যে এটা একটা কাজ, যে কাজটা আমাদের করা দরকার। 51-এ বলা হলো যে 51-এর একটা লক গেট বেঁধে দেওয়া হলো, যে 51 অব্দি যারা এসছে তারপরের থেকে আর নেওয়া হবে না, ওইখানেই বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে। তারপরে দীর্ঘদিন গেল এবং এ বাধা দিচ্ছেন, ও বাধা দিচ্ছেন, এই সব চলছে। 71-এ লাস্ট যুদ্ধের সময়, সেই সময় লাস্ট এক্সপ্লোশনটা হলো, জনবিস্ফোরণ, বিরাট সংখ্যক মানুষ এলেন। এবং এই বিরাট সংখ্যক মানুষের তখন বলা হলো 71-এ বিলটাকে করতেই হবে, হলো। এরপর যখন অগপ তাদের মুভমেন্ট তৈরি করলেন, অগপ মুভমেন্টে অগপরা বললেন যে এভাবে সম্ভব না। সত্যি তাই, সম্ভব না। তার থেকে নতুন নেতারা উঠে এলেন এবং তারাও মুভমেন্ট করলেন, তারাও রাজীব গান্ধীর সঙ্গে যুক্তি করলেন। কেন বললাম? তার কারণ হচ্ছে গিয়ে এই জায়গা, এই জন্য বললাম যে এই পুরো জায়গাটা অব্দি কোথাও হিন্দু মুসলমানের কিচ্ছু ছিল না, এই পুরোটাই ছিল হিন্দু মুসলমান। এই হিন্দু মুসলমানের বিষয়টা, এই যে মাইনরিটিস, এই যে শব্দটা, এটাকে ব্যবহার করা হচ্ছে এই ইদানিং কালে। এই মাইনরিটির গল্পটা আসার সঙ্গে সঙ্গেই এই প্রশ্নটা উঠে এলো সারা ভারতবর্ষ। না দেখুন, নির্বেদদা তো ইতিহাস বলছে, কারণ এই যে এনআরসির বিষয়টা, নির্বেদদা যেই পুরনো দলে ছিলেন তারাই ভালো জানেন আমাদের থেকে। না, কারণ বিজেপি তো কোথাও ছিল না। ঠিক, এনআরসি কে করছে? এনআরসি সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে সবকিছুই হচ্ছে, এখানে বিজেপি কোথায়? মূল বিষয় দেখুন, এনআরসি বিষয় নির্ভেদ দ্বারা তো কোনোদিন সংখ্যালঘুর হয়ে বলে এসছে, মুসলিমদের হয়ে বলে এসছে, তাহলে হিন্দুদের জন্য কারা বলবে? হিন্দুদের যে অন্য দেশ থেকে আসবে, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ চলে আসছে নিপীড়িত হয়ে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে, সম্পত্তি বাঁচাতে, ধর্ম বাঁচাতে, ইজ্জত বাঁচাতে তারা চলে আসছে ভারতবর্ষে। আবার বলে দিচ্ছি আমি, আবার চিন্তা করুন, আপনি পাকিস্তান, আপনি আফগানিস্তান, সেখানে হিন্দু, সেখানে বৌদ্ধ, সেখানে খ্রিস্টান, শিখ, জৈন, যারাই এই তিন দেশ থেকে ভারতবর্ষ আসবে, ভারতবর্ষের পবিত্র কর্তব্য তাদেরকে শরণার্থী বলে তাদেরকে। না বেশ, তো এই তো সিটিজেনশিপ বিলের খসড়াটা এখানে নিয়েই বসেছি। এই তো হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈনস, পার্সিস এন্ড ক্রিশ্চিয়ানস ফ্রম আফগানিস্তান, বাংলাদেশ এন্ড পাকিস্তান, ওই দেশের রিলিজিয়াস মাইনরিটি, তাদের জন্য
তাদেরকে একটা সহানুভূতির জায়গায় দেখা আমাদের হচ্ছে। এখানে তো জনগণের জায়গা না, এবার আপনি রাষ্ট্রসংঘে মাইনরিটি চলে তো যান। এদেশেও রয়েছে না, রাজু। আমরা এদেশের কি বিষয়, এই দেশের কোনো মাইনরিটি নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলছি না, আমরা বলছি যারা ইল্লিগেল। এখানে আমার প্রশ্ন, তাহলে এদেশের মাইনরিটিরা ভয় পাচ্ছে কেন? না, এটা তো ভয় দেখানো হচ্ছে সুন্দরভাবে। এখানে তো ভোটের রাজনীতি হচ্ছে। আসামে এনআরসি কোনো ইস্যু নয়, কারণ ভয় দেখাচ্ছে কারা? বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন নিবেদা। না, কি বলছেন উনি? উনি যে বলছেন- মাইনরিটির ব্যাপারটা নিয়েই তো কথা বলছেন, আমরা আলোচনা করি। মাইনরিটির ব্যাপারটা নিয়ে বলছেন যে মাইনরিটিকে প্রোটেকশন দেওয়া উচিত। আপনি Protection বলছেন না, যে আপনি বলছেন সবাইকে তাড়িয়ে দেবে, ঘরে ঘরে গিয়ে পশ্চিমবঙ্গে, না, না, আসামের ইস্যু পশ্চিমবঙ্গের ঘরে ঘরে গিয়ে বলা হচ্ছে যে এদেরকে আপনাদেরকে সব ওপার বাংলায় পাঠানো হবে, পাকিস্তানে পাঠানো হবে। মেক্সিকো থেকে যখন অনুপ্রবেশকারীরা সাঁতরে যখন আমেরিকায় ঢুকতে চায়, তখন তাদেরকে আটকে দেওয়া হয়, হ্যাঁ, তখন কোনো প্রতিবাদ হয় না। সেটা কি? তখন কোনো প্রতিবাদ হয় না। কোন জাতের লোক? তাহলে কোনো প্রতিবাদ হয় না তখন। কোন কোনো জাতের জাত লোক? ধর্ম না এখানে। না, তাহলে দেখুন majority minority আমরা কথাটা বারবার এলো কি কেন? আমরা কেন বলছি, এটা তো রাষ্ট্রসংঘের সংজ্ঞা। না, না, এটা রাষ্ট্রসংঘে। majority আপনি কি সাপোর্ট minority করবেন কথাটা যারা ওপার বাংলা এলো থেকে কেন এখানে? হ্যাঁ আসবে কেন? আমাদের দেশটা কি, আপনি ইতিহাস যাচ্ছেন, ইতিহাসে দেশ ভাগ হলো কিসের তত্ত্বে? কিসের জন্য? দ্বিজাতি তত্ত্বের। দ্বিজাতি তত্ত্ব। হ্যাঁ, কারণ যারা ওপার বাংলায় ছিলেন না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে না এপার বাংলায় এসে আর রাজনীতি করতে হতো না। যদি একটু তথ্যের ভিত্তিতে দেখি এবং একটু। বাস্তবটা বিচার করি, আমার দুজনের কাছেই প্রশ্ন। মাইনরিটি তোষণ এটা অনেক পলিটিক্যাল পার্টির স্ট্যান্ড। আমার প্রশ্ন এখানে তোমার কাছে, ধরো এই যে লিঞ্চিং এর ঘটনা, যেগুলো বারবার শিরোনামে আসছে এবং যেখানে খুব একটা বেশি রিয়্যাক্ট করতে দেখা যাচ্ছে না বিজেপিকে, তাতে যেমন ভয়টা বাড়ছে, সেখানে সিটিজেনশিপ বিল আর একটা অ্যাডিশন, এটা হলে মুসলিম তাড়ানোর জন্য এই বিল, এই ধারণাটা মানুষের মনে তৈরি হচ্ছে। এটা কি অমূলক? এখানে কোনো এটাকে যদি ব্যাখ্যা না, করো, এখানে- এটা তো সুযোগ আমি তো মানুষের কাছে বারবার জানার। বলছি যে ব্যাখ্যার বিষয়টা দেখুন, বারবার বলছি যে যেখানে আমাদের অনুপ্রবেশকারী কারা আর কারা হচ্ছে শরণার্থী, এটাকে আপনাকে দেখতে হবে। অনুপ্রবেশকারী যারা তাদের প্রাণ বাঁচাতে, ধর্ম বাঁচাতে, ইজ্জত বাঁচাতে, সম্পত্তি বাঁচাতে যারা অন্য দেশ থেকে আমাদের দেশে আসতে, তারা হচ্ছে শরণার্থী। আর যাদের এই বিষয়গুলোই নেই, শুধুমাত্র অর্থনীতির জন্য যারা এক দেশ থেকে আরেক দেশে আসছে রোজগারের জন্য, তারা কোনোদিন সেটা শরণার্থী হতে শুধুমাত্র পারে না। মুসলমানরা। সেটা কোনোদিন তাই আসছে, মুসলমানরাই তাই আসছে। শুধুমাত্র- আপনি ডেমোগ্রাফি দেখুন, আমি হিসাব দিয়ে দেবো। সেন্সাস দেখুন, আমি হিসাব দিয়ে দেবো, একটার পর একটা সেন্সাস দেখুন না। এটা একটু অতি আজকে- সরলীকরণ নয়? না, সরলীকরণ না। আপনি দেখুন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তিনি স্বীকার করেছেন যে এখানে অনুপ্রবেশকারী রয়েছে, আসছে, তিনি স্বীকার করেছেন। অনুপ্রবেশকারী নেই কেউ বলছে না, কিন্তু অনুপ্রবেশকারী মানেই মুসলমান। এটা কে বলছে আপনাকে? এটা রাষ্ট্রসংঘের যে কোনো ব্যাখ্যা সেখানে রাষ্ট্রসংঘ আছে। বলেনি আপনি নিন না, কোথাও। দেখুন আজ না। পর্যন্ত আপনি কোথাও দেখে নিন না। বলেননি আপনি কোনো জায়গায়। জেনেভা আপনি কনভেনশন আমাকে দেখে নিন। জেনেভা কেন? আপনি আমি- দেখলেই বুঝে শুনুন, যাবেন। শুনুন, আমি সব আপনি দেখলেই বুঝে convention-ই যাবেন। জানি। আমি আপনি জানি। specific আমি জানি। article-টা বলুন। না, আপনাদের বলুন, বলুন, আপনাদের বলুন। I আপনাদের challenge আমি you. জানি, আমি আপনি specific আপনাদের article-টা গায়ে লাগবে, বলুন। আমি জানি। Article-টা বলুন। আমি article বলে দেবো, Article-টা সবাই বলুন, জানে। বলুন, বলুন, আমি বলুন, বলুন। এখনই আপনাকে- শুনতে চাই। আমি আপনাকে- এখনই শুনতে না, চাই। আপনি শুনুন না, বলুন, আমার বলুন। কথাটা উত্তর বলুন, দিন না। বলুন। আমি জানি ওসব জেনেভার গল্প না, না, বলে লাভ নেই। Article-টা জানি বলুন। আমি Article-টা বলুন। মাইনরিটির কথা বললে আপনাদের গায়ে লাগবে। Minority কাকে কারণ- বলে? আরে রোহিঙ্গা কারা? আপনি তো জানেনই না, রোহিঙ্গা কারা? minority তো কাকে who বলে? is রোহিঙ্গা? আরে আপনাকে রোহিঙ্গা বলা- কারা আপনি বলুন আমাকে। রোহিঙ্গারা কারা? দাঁড়ান, রোহিঙ্গা কারা কথাটা বলুন না। বলতে দিন। না, না, রোহিঙ্গা কারা বলুন না আপনি। রোহিঙ্গারা ওপার দাঁড়ান, বাংলা দাঁড়ান। বার্মা থেকে এসে পশ্চিমবাংলায় বহল তবিয়েতে থাকবে, আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় হ্যাঁ, তারা খাবে, আর আপনারা মেনে নেবেন হ্যাঁ, সেটা। আমরা মেনে নেব। আমরা মানবো না। আপনারা না মানলে আমরা কিচ্ছু মানবো না। এসে যায় না। আমরা মানবো না। ভারতবর্ষে এতদিন, কারণ ভারতবর্ষ 70 পশ্চিমবাংলা বছর আপনারা কোনো মানেননি। ধর্মশালা নয়। 70 বছর ভারতবর্ষ আপনারা মানেননি। পশ্চিমবাংলা কোনো ধর্মশালা নয়। 70 বছর আমরা আপনারা মানবো না। গান্ধীকে গুলি করেছেন, আমরা মানবো না। আপনারা সবাইকে কোথায় আছে? মেরেছেন প্রমাণ দেশে। দেখান না। আরে সব তো প্রমাণ প্রমাণিত দেখান না। তো। বিরোধীদের কণ্ঠস্বর নেই। আপনাদের কণ্ঠস্বর পশ্চিমবঙ্গে বন্ধ। গণতন্ত্র দেশে- নেই। দেশে বাপরে বাপ, আচ্ছা, নির্বেদ দা। রাজু, এবার যদি আমলে- নির্বেদা প্লিজ, আমরা যদি আবার প্রসঙ্গে ফিরতে পারি, অনুপ্রবেশকারীদের অনেক সময় অনেক অসহায়তা থাকে, তারা মাইগ্রেট করা একটা বাধ্যতার জায়গা থেকে করতে হয়। বিজেপি কি সেটা কনসিডার করছে? সিটিজেনশিপ বিল কি সেটা আদৌ কনসিডার করছে? না, আপনাকে বুঝতে হবে বিষয়। দেখুন, নাকি শুধু জাত ধর্মের ভিত্তিতেই সেটা করা আপনাকে হচ্ছে? বুঝতে হবে। দেখুন, এই ভয়ঙ্কর ব্যবস্থায় কোথায় চলে আসছে। আজকে অনুপ্রবেশকারীরা, মুসলিমরা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের ভেতর অনুপ্রবেশ করছে।
সেখানে কি দেখতে পাচ্ছি আমরা? অনুপ্রবেশকারীরা আসছে এখানে, ভয়াল তবিয়াতে থাকছে, তাদের রেশন কার্ড দিয়ে এই দেওয়া যে হচ্ছে। এই আতঙ্কের জায়গাটা কোথায় বলুন তো? আপনি কি চান যে ওপার বাংলার মানুষরা এখানে আসবে? এখানকার এমনি পভার্টি, এখানে এমনি গরিব রয়েছে, এখানে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, স্কুলের যাওয়ার সুযোগ পাচ্ছে না, আমাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে, সামাজিক সমস্যা রয়েছে, আর তারপর ওপার বাংলা থেকে যারা আসছে তাদেরকে ভোটার কার্ড দিয়ে দেওয়া হচ্ছে, রেশন কার্ড মানে দিয়ে আপনি দেওয়া বলছেন হচ্ছে, আর socio-economic আমাদেরকে খালি balance-টা ভোট নষ্ট দাও। হবে। আমাদেরকে ভোট দাও। আপনি ডেমোগ্রাফি দেখুন এখানে, ওই 15 আমার লক্ষ কথা টাকা নয়। আমরা পেয়ে না, এই গেছি। যুক্তি- ডেমোগ্রাফি ভয়ের দেখুন। কিছু নেই। নিবেদ, এই যুক্তিটা কি ভেবে দেখার মতো? না, না, 15 যে লক্ষ একটা টাকার প্রশ্ন আমরা socio-economic পেয়েছি আমরা। balance-টা কোনো নষ্ট চিন্তা হবে। নেই, সুতরাং শুধু বাংলা নয়, গোটা দেশে। এটা ভারতবর্ষে প্রথম কে বলেছিলেন? এটা ভারতবর্ষে সারা পৃথিবীর কাছে প্রথম বলেছিলেন যে লোকটি, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার নাম ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী বাংলাদেশ যুদ্ধের আগে সমস্ত জায়গায় গিয়ে বলেছিলেন যে আমার এখানে স্রোতের মতো মানুষ ঢুকছে, আমার অর্থনীতি পর্যুদস্ত হয়ে আছে, সেই অবস্থায় আপনারা আমার কথা শুনুন। কেউ শোনেন, তার জন্য যুদ্ধ হলো, এবং যুদ্ধ করে ওইরকম 10টা-5টা লোক মেরে নয়, একদম পুরো একটা দেশ তৈরি হলো, তার নাম বাংলাদেশ। আমরা কখনো, যে লোক এসছে সমস্ত জায়গায় এই যে এটা বন্ধ করব, এই বন্ধ করার একটা নিয়ম আছে, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম। সে আন্তর্জাতিক স্বীকৃত নিয়মের মধ্যে কোনোভাবেই একক মুসলিমরা কোনো দিন কোনো জায়গায়, পৃথিবীর কোনো জায়গায় পড়বে না, আনলেস মুসলিমরা সে দেশে মেজরিটি। না, নিয়ম আমরা জানি। দেখুন, আমরা বারবার বলছি যে যদি অর্থনৈতিক তাগিদায় কোনো দেশে যায়, সেখানে সে শরণার্থীর মর্যাদা পাবে না, এটাই হচ্ছে নিয়ম। আর আমরা এই নিয়মের আমার পালন প্রশ্ন, করছি। ভয়টা কি শুধু সোশিও ইকোনমিক ব্যালেন্সটা হারানোর, নাকি শুধু তাই এই যে নয়। বারবার ধর্মের আপনি- ভিত্তিতে না, না, বিভাজন? আপনারা- তাহলে একটা আপনাকে- সম্প্রদায়কে কেন দায়ী না, করা না, হচ্ছে? আপনাকে চিন্তা করতে হবে। তারা এলেই ব্যালেন্সটা ঠিক থাকবে, তারা না এলেই? আপনার কেন আসবে? কেন অন্য দেশে আসবে? সেই দেশে রোজগার নেই বলে এই দেশে চলে আসবে? আজকে যে কোনো পৃথিবীর দেশে চলে যাবে, তাহলে যে যেখানে পারবে সেখানে চলে যাবে গিয়ে, যার আমি খেতে পাচ্ছি না, আমি চলে গেলাম এই দেশ থেকে ওই দেশ। হয় না, এটা নিয়ম নয়। এই যে যারা আসছে ওপার বাংলা থেকে এসে ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, এ কি দেশের ভোটার হয়ে যাচ্ছে, আর তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের দেশে, বিদেশিরা সিদ্ধান্ত নিচ্ছে আমাদের দেশে সরকারে কে থাকবে না থাকবে। তার মানে দেশভাগটা এরাই করেছিলেন। না, তার মানে কি? তার মানে intention- দেশভাগটা আমার এরাই প্রশ্ন, তৈরি intentionটা করেছিলেন। কি তাহলে? Intention- এটাই তো intention। আছে। তাহলে আপনি intention বিদেশি migration বলছেন কেন? আটকানো। আমার দেশকে আপনি বিদেশি রক্ষা করতে বলছেন হবে। কেন? আমার আপনি দেশকে রক্ষা বিদেশি করতে বলছেন বলতে কেন? হবে। যে ওপার আপনি বাংলা থেকে ওদের- আসবে, এই যে দাঁড়ান, যে আপনি অনুপ্রবেশকারী যে হবে, ভারতবর্ষে যে অনুপ্রবেশকারী যে হবে, ম্যাপটা আঁকেন, সেই ম্যাপটা তো ভারত মাতা সবটা মিলিয়ে আঁকা হয়। আমরা ফিরিয়ে আনবো প্রয়োজনে। ও, তাহলে ফিরিয়ে আনবেন আনবো ওদের বাদ প্রয়োজন হলে। দিয়ে। ওদের বাদ আনবো। দিয়ে ফিরিয়ে আনবেন। দেখুন, আমরা বারবার একটা স্পষ্ট কথাই বলছি, যারা একদম ভারতবর্ষে রয়েছেন, যারা এসছেন এখানে, এরা মাইনরিটি, আমরা তো তাদেরকে নিয়ে প্রশ্ন করছি না। তারা প্রশ্ন তো ভারতবর্ষের সেটাই, নাগরিক। প্রশ্ন তো সেটাই কিন্তু যে নির্বেদার মতো একটা লোকেরা, নির্দিষ্ট সম্প্রদায় নির্বেদার দেশে না মতো ঢুকলে দল- ব্যালেন্স ঠিক না, না, আমি থাকবে, বলে তারা দিচ্ছি, ঢুকলে আমি ইমব্যালেন্স হবে। একদম আপনাদের- এটার ব্যাখ্যা আপনাদের- রাজুর মতো দিচ্ছেন। কিন্তু আমার কিছু নির্দিষ্ট আমি প্রশ্ন রয়েছে, আপনাদের- করবো একটা ছোট্ট ব্রেকের পর। আমি জানি আপনাদের মনে প্রশ্ন করছে, এখনই ফিরছি, সঙ্গে থাকুন, একটু ব্রেক। প্রশ্নটা হচ্ছে, যদি একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আমরা আটকাই, তাহলে আমরা হিন্দুত্বকে রক্ষা করছি, হিন্দুত্ব নষ্ট হবে না। দেখুন, এরকম ভাবার কি কারণ আছে? না, হিন্দুত্ব, এখানে হিন্দুত্ব রক্ষা বা কিছু নয়। হিন্দুত্ব এটা সনাতন ধর্ম। আমরা দেশবাসী, আমাদের দেশের একটা নিয়ম আইন কানুন সবকিছু আছে। আপনার বাড়ির একটা নিয়ম আইন কানুন সবকিছু আছে। আপনার বাড়িতে যে চলে আসবে আপনি রাখতে দেবেন? যে ঢুকে পড়বে আপনি রাখতে দেবেন? আপনার তো একটা স্পেসিফিক নিয়ম আছে দেশ চালাতে গেলে। আমরা বারবার বলছি যে ওপার বাংলা থেকে যারা তাদের যত ক্ষয়ক্ষতি, তাদের প্রাণ বাঁচাতে, ধর্ম বাঁচাতে, ইজ্জত বাঁচাতে যারা ভারতবর্ষে শরণ নেবে, তারা বটেই, শরণার্থী। কিন্তু সেটা সম্প্রদায়ের ভিত্তিতে এই অভিযোগটা বারবার নির্বেদরা কেন করছে? সম্প্রদায়- আমার কাছে বক্তব্য হচ্ছে, এতদিনের যে অ্যাক্ট, এতদিনের যে অর্ডিন্যান্স, যা যা হয়েছে সব কিছু একদিকে, আরেকদিকে হচ্ছে এই নতুন সিটিজেনশিপ বিল, যাতে বলা হচ্ছে মুসলমানকে চিহ্নিতকরণ করা হচ্ছে। আমি একটা প্রশ্ন করি, ভারতবর্ষের এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, একজন মহিলা। ভারতবর্ষের 600 বছর ধরে মুসলিম মহিলারা নির্যাতিতা, অত্যাচারিতা হয়ে তারা তিন তালাক নিয়ে ব্যস্ত। কোথায় ছিলেন নির্বেদারা? কোথায় ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী? একটা কথা বললেন না মহিলা মুখ্যমন্ত্রী হয়ে।
একটা কথা বললেন না। নরেন্দ্র মোদী তো করে দেখিয়ে দিল। পৃথিবীর একটা দেশের নাম বলুন তো যেখানে সংখ্যা গুরুদের উপর সবটা পড়ে আর সংখ্যা লঘুদের উপর অত্যাচার হয়? একটা দেশ। এখানে কোথায় অত্যাচার হচ্ছে? পশ্চিমবঙ্গে একটা গণতন্ত্র উৎসব হলো, না, না, আপনাদের আপনারা একজন পঞ্চায়েত যোগী কাকে নির্বাচন, মুখ্যমন্ত্রী করেছেন? 100 জনের উপর লিঞ্চিং হলো, উত্তরপ্রদেশে। বিরোধীদের লিঞ্চিং করে মানলেন আপনারা। রাজু, খুব নির্দিষ্টভাবে তোমাদের যাই যুক্তি থাকুক, যারা দীর্ঘদিন সমাজে যাবে। কয়েক পুরুষ ধরে এখানে জন্ম, এখানে বড় হয়েছেন, এখানকার বাসিন্দা, তাদের জন্য কি হবে? তাদের তো লিগ্যাল কাগজপত্র সবকিছু আছে, তাদের ভয় কোথায়? যারা ভারতবর্ষে না, এই ভীতিটা কিন্তু কাগজের উপর তৈরি ভীতি নয়, এই ভীতিটা একটা বার্তার ভীতি। মুসলিম তারাও ভীতি, সেটা কি মানছো? না, এটাই অবশ্যই, এটাই তো ভীতি প্রদর্শন করো, সব মুসলিম তাড়িয়ে দেবে। শুধু মুসলিম নয়, ঘরে ঘরে যাচ্ছে, মতুয়াদের ঘরে ঘরে তোমাদেরকেও পাঠিয়ে দেওয়া হবে। শুধু মুসলিম না, নয়, এটা শুধু বিরোধীদের প্রপাগান্ডা। একদম তৃণমূল কংগ্রেসের একদম এজেন্ডাটা, নট প্রপাগান্ডা। দিস ইজ দ্য এজেন্ডা, ওই যে উত্তরপ্রদেশ দিস ইজ দ্য এজেন্ডা অফ তৃণমূল কংগ্রেস। একটা সাম্প্রতিক উদাহরণ, গাজিয়াবাদের সেই পরিবার যারা দোলের দিন ক্রিকেট খেলতে গেছে, তাদের অভিযোগ নির্দিষ্টভাবে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে মারধর করা হয়েছে। কি ব্যবস্থা হয়েছে একটু বলুন গাজিয়াবাদের বিষয়ে। আপনি এখানে দেখুন না, আপনি পশ্চিমবঙ্গের কথা চিন্তা করবেন না? এখনো দাড়িভিতে দিয়েই দুটি ছাত্র গুলি খেলো পুলিশের, তাদের এখনো দাহ করা হয়নি। কিসের জন্য তাদের আন্দোলন? কেন? যে স্কুলে আমার উর্দু টিচার নয়, আমার ইংলিশ টিচার চাই, আমার সায়েন্স টিচার চাই, তাদেরকে পুলিশ গুলি করে দিল। দাড়িভিটে ওই যে পুলিশ গুলি করে দিয়েছে আর কে গুলি করেছে সেটা ওরা খুব ভালো জানেন, তো ঠিক আছে, তাতেও আমার অসুবিধা নেই। একটা পরিষ্কার তদন্ত করে, শুধু দাড়িভিট বলছি না, তোষণের অভিযোগ উঠছে তো মুসলিমদের, সে তো 100 সম্প্রদায়ের ভিত্তিতে তোষণের অভিযোগ। বার মাইনরিটি যেখানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জড হবে, সেখানে তো সরকারকে অবভিয়াসলি তাকে প্রোটেকশন দিতে হবে। এটা কারণেই সরকারের কনসেপ্টটাই, তোষণ নীতি, সরকারের কনসেপ্টটাই পরিষ্কার তোষণ নীতি। মানুষের পাশে দাঁড়ানো তো খারাপ হতে পারে না রাজু। না, তোষণটাকে আমরা নেগেটিভ করছি কারণ আমরা ভোটের কথা ভেবে ভোটের কথা ভেবে। তোষণ মানে ভোট রাজনীতি, এটা ইকুয়েট করে গেছে। 70 বছর ধরে কটা ভোট হয়েছে, সবই ভোট হয়ে গেছে। ফর পলিটিক্স আমরা পরিষ্কার বলছি। আরে আপনাদের হিন্দুটা কতদিন? তাহলে কি মেজরিটির পাশে, মেজরিটি অ্যাপিসমেন্টে বিজেপি রয়েছে? নো অ্যাপিসমেন্ট। আমরা যেখানে মেজরিটি আছে, যদি তাদের উপর কোন রকম আঘাত আছে, অত্যাচার হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি তাদের এই দেশটার নেচারই তো সাথে দাঁড়িয়ে বহুত্ববাদ থাকবে, রাজনীতি। দৃঢ়তার সাথে এই দাঁড়িয়ে দেশটার থাকবে। স্বভাবই তো একসময় বহুত্ববাদ। ইন্দিরা গান্ধী মারা যাওয়ার আমাদের তো পর, সনাতন ধর্ম তাই শেখায়। আমরা তো কাউকে বলছি না, এটা তো বহুত্ববাদের আমরা কাউকে দেশ। বলছি না, না, আমরা বহুমতের দেশ। আমরা কাউকে বলছি না তো যে তোমরা চলে যাও, আমরা তোমাদের মেরে এর ফেলবো। পরেও যে কিন্তু থাকবে, রটনা, ভয়ের এর পরিবেশ পরেও যে বাতাবরণ তৈরি থাকবে, করো, ভয় দেখাও, তার তো ভয় প্রচুর দেখাও। সাহস। আমি যে জায়গাটায় আসছি সেটা ইম্পর্টেন্ট। ঠিক এই কারণে, একদম এই কারণে ইন্দিরা গান্ধীকে যখন মারা হয়েছিল, তারপর বিজেপি পার্লামেন্টে 2টো সিট পেয়েছিল। আরেকটা ইন্দিরা গান্ধী আপনারা মারার চেষ্টা করছেন বিভিন্ন কায়দায়। তাহলে আপনারা শ্যামাপ্রসাদ জিকে যেরকম করেছেন, আপনারা সুভাষচন্দ্র বসু, আপনাদের মাথায় এগুলো ঘোরে। শ্যামাপ্রসাদ জিকে আপনাদের মাথায় এগুলো ঘোরে। না, আপনারা তো করেছেন, আপনারা প্রমাণ দিয়ে আপনাদের দিলাম, মাথায় ঘোরে। প্রমাণ দিয়ে দিলাম। আমরা ওই রাজনীতি, আপনাদের ওই শুনুন, রাজনীতি করে আপনারা করেছেন, কোন রাজনীতি সবাই বিশ্বাস জানে করি না, এটা। ঠিক আছে? এই সিটিজেনশিপ বিল, ভয় দেখানোর রাজনীতি, এটা কি চলতেই থাকবে? সে প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া গেল না, যদিও প্রচ্ছন্ন ইঙ্গিত দুজনেই দিলেন। শেষ করবো আজকের এপিসোড, আবার অন্য কোনো এপিসোডে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।